আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের সাথে কেক বানানোর রেসিপি শেয়ার করার জন্য। কিভাবে আমি কেক তৈরি করি সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমি কি নিয়েছি দেখেন। এখানে ৫ টা ডিম নিছি, এখানে ময়দা নিছি, এখানে চিনি নিছি, এখানে ১ কাপ তেল নিয়েছি, আর এখানে বেকিং পাউডার, কোকো পাউডার, আর এখানে হচ্ছে কালার। তো কিভাবে কেক বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি ডিমগুলো ভেঙে নিব। আমি এখন কুসুমগুলো আলাদা করে ফেলবো। সাদা অংশটা বিট করতে হবে। এখন আমি সাদা অংশটা বিট করে নিব। এখন আমি কুসুমগুলো দিয়ে বিট করে নিব। এখন আমার বিট করা হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দিব। আর সবসময় ভালোভাবে বিট করবেন, তাহলে কেকটা অনেক সফট হবে। চিনি দিয়ে বিট করে ফেলছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে বিট করে নিব। বিট করা এখন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ময়দা এড করব। অল্প অল্প করে দিয়ে তারপর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর আলতোভাবে মিশাতে হবে, যেহেতু ফোমটা নষ্ট হয়ে না যায়। ময়দা মিক্স করা হয়ে গেছে। এখন আমি কোকো পাউডার দিয়ে ভালোমতো মিক্সার করে নিব। দিয়ে দিলাম একটু চকলেট কালার। এখন আমি বেকিং পাউডার দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিক্সার করে নেব। সবকিছু আমার মিক্সার করা হয়ে গেছে। এখন আমি মোল্ডে ঢেলে নিব। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। এখন আমি ঢেকে দিব। ৪০ মিনিট এভাবেই রেখে দিব। বন্ধুরা, কেক ডেকোরেশন করার জন্য আমি ক্রিম নিয়ে নিছি। এখন ক্রিমটা আমি ভালো করে ভিট করে নিব। ফাইনালি আমার কেকটা হয়ে গেছে। দেখো কত সুন্দর ফুলছে। তো এখন আমি ডেকোরেশন করব। দেখো আমার কেকটা কত সুন্দর সফট হয়েছে। এখন আমি এটা ঢেলে নেব। এখন আমি কেটে সাইজ করে নিব। তো বন্ধুরা, আমার কেকগুলো সাইজ করে আমি কেটে নিছি। এখন আমি ডেকোরেশন করব। এগুলো হচ্ছে চিনির পানি। আপনারা চাইলে দুধের সাথেও মিক্সার করে দিতে পারেন। বন্ধুরা, এখন আমি এটা সেট হওয়ার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য, তারপর ডেকোরেশন করব। তো বন্ধুরা, কিছুক্ষণের জন্য আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন নিয়ে আসছি। এখন আমি কেকটা ডেকোরেশন করব। ফাইনালি আমার কেকটা হয়ে গেছে। তো আমার কেকটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।